দেখুন মিষ্টি কুমড়ার জুস তৈরির জন্য কিভাবে স্যাটিসফাইং উপায়ে খোসা ছাড়িয়ে নেওয়া হলো। আর এই মেশিনটির মাধ্যমে ফ্যাক্টরিতে প্রতিদিন লিটারের পর লিটার জুস তৈরি হচ্ছে। জুস তৈরির গোটা পদ্ধতিটি এতটাই স্বাস্থ্যসম্মত যে আপনি অবাক না হয়ে পারবেন না। চলুন তবে দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে কিভাবে মিষ্টি কুমড়ার ড্রিঙ্কস তৈরি করা হয়। মিষ্টি কুমড়ার জুস তৈরির জন্য বড় বড় ফ্যাক্টরিগুলো নিজেরাই সবজিটি চাষ করে থাকে। জুসের মান এবং সহজ প্রাপ্যতা নিশ্চিত করতেই মূলত তারা কুমড়া উৎপাদন করে থাকে। ফ্যাক্টরিগুলোতে মিষ্টি কুমড়া আবাদ করা প্রক্রিয়াটি বিজ্ঞানসম্মত। একটি ছোট বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড় করে তোলা হয় ঠিক সেভাবেই এখানে কুমড়া উৎপাদন করা হয়ে থাকে। নির্দিষ্ট সময় পর গাছে ফল আসে। সঠিক পরিচর্যার পর একসময় ফলগুলো পুরোপুরি পেকে যায় এবং গাছে থেকে পাড়ার উপযুক্ত হয়। ফল সংগ্রহের পর সেগুলোকে একটি যানবাহন যোগে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। আর এখানে শুরু হয় মিষ্টি কুমড়ার জুস তৈরি কার্যক্রম। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কুমড়াকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর আলাদা আলাদা বক্সে ভরে ফলগুলোকে ফ্যাক্টরির মূল অংশে নিয়ে যাওয়া হয়, যেখানে বেশ কয়েকজন কর্মী একসাথে কুমড়ার খোসা ছাড়ানোর কাজ করেন। এই প্রক্রিয়াটি অত্যন্ত দৃষ্টিনন্দন। প্রথমে একটি স্পিনিং মেশিনের মাঝে মিষ্টি কুমড়াটিকে রাখা হয়। এরপর সেখানে পিলার রাখলেই খোসাগুলো ছেড়ে আসে। খোসা ছাড়ানোর পর কুমড়াগুলোকে মাঝ বরাবর কেটে নেওয়া হয়। এরপর এই অংশকে আবার দুই ভাগ করে নেওয়া হয়। এবার কুমড়াগুলোর ভেতর থেকে বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পালা। একটি চামচ ব্যবহার করে কাজটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়, তবে বীজগুলোকে ফেলে দেওয়া হয় না। এই বীজ অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। বলা হয়ে থাকে যে এটি মানুষের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রসেস করে বাজারে বাদাম আকারে বিক্রি করা হয়। পরের ধাপে কুমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে শুরু হয় জুস বানানোর মূল প্রক্রিয়া। কর্মীরা যখন ড্রিঙ্কস বানানোর ফ্যাক্টরিতে ঢোকেন তখন তারা প্রথমে তাদের হাত ভালোভাবে হ্যান্ড ওয়াশ দ্বারা পরিষ্কার করে নেন। এরপর তারা সারা শরীরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করেন। ফলে তাদের হাতে তৈরি জুসটি হয় সম্পূর্ণ নিরাপদ। জুস তৈরির জন্য বিশাল পাতিলে প্রথমে পানি ঢেলে তা গরম করা হয়। এরপর আগের দিন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে সেই গরম পানিতে ঢেলে দেওয়া হয়। কিছুক্ষণ পরে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে যায়। এখান থেকে তুলে কুমড়াগুলোকে একটি কিমা মেশিনের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকে মিষ্টি কুমড়াগুলো পেস্ট আকারে মেশিনের অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। এবার সব পেস্টকে একত্রিত করে একটি বিশাল মেশিনের মাঝে ঢালা হয়। এরপর তার সাথে গ্লুটিনাস রাইস ফ্লাওয়ার যুক্ত করা হয়। এটি মূলত এক ধরনের চালের গুঁড়া, যে চালটি এশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে চাষ করা হয়। এবার এখানে চিনি মিশিয়ে তা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়। এরপরই তৈরি হয়ে যায় সুস্বাদু মিষ্টি কুমড়ার জুস তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে বোতলে ভরার জন্য অন্য একটি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রত্যেকটি বোতলে সমান পরিমাণে জুস ভরা হয়। এরপর মেশিনের মাধ্যমে বোতলটি সামনের দিকে এগিয়ে যায় এবং এর মুখটি সিল করে দেওয়া হয়। তৈরি হওয়া জুসের বোতলগুলোতে এবার কোম্পানির স্টিকার লাগানোর পালা। এই কাজটি একটি মেশিনের মাধ্যমে অনায়াসে করে ফেলা হয়। এরপর নির্দিষ্ট পরিমাণ জুসের বোতলকে একসাথে করে কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়। প্যাকিং এর কাজ সম্পন্ন হলে ট্রাক যোগে এগুলিকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেই সুস্বাদু মিষ্টি কুমড়ার ড্রিঙ্কস ঢুকে যায় আপনার বাড়ির ফ্রিজে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।